প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করেও ব্যক্তিগত 10,000 টাকার বন্ডে জামিন পেলেন রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এ বিষয়ে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের নাম টেনে আনেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আইনমন্ত্রী প্রভাব খাটানোর আদালত চন্দ্রনাথকে জামিন দিয়েছে বলেই অভিযোগ তোলেন অর্জুন সিং। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, জানতে চাইবো যে অর্জুন সিং এর এই মন্তব্য রাজনৈতিকভাবে কতটা তাৎপর্য বলে জানা যাচ্ছে। এই যে চন্দ্রনাথ সিং এর যে অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং আদালতে আত্মসমর্পণ করা, এটা কিন্তু শাসক দল তৃণমূলের কাছে আজকের এই শনিবারের বারবেলায় কিন্তু যথেষ্ট বেদনাদায়ক এবং চিন্তাজনক রাজনৈতিক একটা পরিস্থিতির সৃষ্টি করেছে। নবান্ন এবং কালীঘাটের ক্ষেত্রেও এটা কিন্তু খুব চাপের। এই কারণেই যে আজকেই বিজেপির যে পশ্চিমবঙ্গের যে সাংগঠনিক এই বিষয় নিয়ে জাতীয় যে কর্ম সমিতির বৈঠক, সেটা দিল্লিতে চলছে এই মুহূর্তে, এবং সেখানে কিন্তু রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিধানসভার গত দুদিনের ঘটনা প্রবাহ নিয়ে আহত যে বিধায়ক তথা মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তারা কিন্তু এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং টিভির পর্দায় এই যে চন্দ্রনাথ সিং এর যে আদালতে আত্মসমর্পণ করার ঘটনা, ইডির যে মামলায় তাকে আত্মসমর্পণ করতে হয়েছে, রাজ্যপাল আনন্দ বোসে অর্থাৎ তার যে নির্দেশে বিশেষ যে ক্ষমতা বলে, আইনি ক্ষমতা বলে যে অনুমতি দিয়েছেন, তারপরেই কিন্তু তিনি এই আত্মসমর্পণ করেছেন। অর্জুন সিং এর বক্তব্য শুধু চন্দ্রনাথ সিং নয়, এর সঙ্গে বর্ধমান বীরভূম অঞ্চলের একচ্ছত্র যেমন অনুব্রত মণ্ডল রয়েছে, মলয় ঘটক রয়েছেন, তারাও কিন্তু গুরুত্বপূর্ণ যে ক্ষমতা ভোগ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসের। সমভাবে কিন্তু অপরাধী তারাও, এবং তারাও কয়লা কাণ্ড এবং গরু পাচার ইত্যাদি ইত্যাদিতেও জড়িত। সুতরাং এইসব বিষয়গুলি অর্থাৎ চন্দ্রনাথ সিং এর যে উত্থান, সেটা কিন্তু অর্জুন সিং এর দাবি যে মলয় ঘটকের হাত ধরেই তার কিন্তু উত্থান। সুতরাং মলয় ঘটকও কিন্তু এই দুর্নীতি যে 4টি দুর্নীতি মামলায় জড়িত, তাকেও ডাকা হোক। পাশাপাশি আরেকটি বিষয়, একদমই ধন্যবাদ। পশ্চিমবাংলা লোয়ার কোর্ট জুডিশিয়ারি যেটা কন্ট্রোল করছে পশ্চিমবাংলা ল ডিপার্টমেন্ট, এখানে মলয় ঘটক ল যে সেক্রেটারি আছে তাকে দিয়ে পুরো ইনফ্লুয়েন্স করে, আর নিচে লেভেলে যারা ওই এসিজিএম লেভেলে যারা কোর্টের যারা জুডিশিয়ারি লোকরা আছেন, তাদেরকে কন্ট্রোল করছে পুলিশ কমিশনার, এসপি, এরা কন্ট্রোল করছে। একে বলাই হয় পুলিশ কোর্ট। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আপনারা হয়তো জানেন না এই ব্যাপারটা, চন্দ্রনাথ সিনহার উপরে একটা মারাত্মক অভিযোগ আছে, দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তার বাড়িতে টাকা পাওয়া গেছে। তা সত্ত্বেও তাকে চার্জশিটে নাম দেওয়ার পরে তাকে 10,000 টাকা, মাত্র 10,000 টাকা বন্ডের উপরে ছেড়ে দেওয়া হলো, পুরোপুরি ইনফ্লুয়েন্স করে। পুরোপুরি জুডিশিয়ারিকে মমতা ব্যানার্জি সরকার ইনফ্লুয়েন্স করছে ল সেক্রেটারির মাধ্যমে।